চতুর্থ দিনের সকালে বাংলাদেশের দুই ওপেনার সুবিধা করতে পারেননি। তবে নাজমুল হোসেন শান্ত, মমিনুল হকের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টাইগাররা। বড় সংগ্রহের পথে হাঁটতে থাকা বাংলাদেশের সামনে বাধা হয়ে আসে বৃষ্টি। তাতে দিনের দ্বিতীয় সেশন পুরোটাই ভেসে গেছে। চা বিরতির পর খেলা শুরু হলেও আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। ফলে ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে। চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে 3 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 152 রান। 7 উইকেট হাতে নিয়ে টাইগারদের লিড এখন 179 রানের। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল 413 রান আর পাকিস্তান অল আউট হয়েছিল 386 রানে। মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসের শুরুতে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে ঠান্ডা মাথায় সেই ধাক্কার সামাল দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক। সেই সঙ্গে নতুন এক কীর্তি গড়েছেন তিনি। মুশফিকুর রহিম, তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে 5000 রানের মাইল ফলক স্পর্শ করেন এই টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান। সোমবার 11 মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 120 বলে 4টি বাউন্ডারির সাহায্যে 56 রান করে আউট হন মমিনুল হক। এদিন 50 হাঁকানোর পথেই 5000 হাজারি ক্লাবের সদস্য বনে যান সৌরভ। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে 200 বল খেলে 10টি বাউন্ডারির সাহায্যে 91 রান করেন মমিন। মাত্র 9 রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। টানা 5 ইনিংসে 50 হাঁকান মমিন।